সোলার হোম সিস্টেম যে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ ছিল যে 12 ভোল্ট সিস্টেম, সেটাকে আমরা হাই ভোল্টেজ সিস্টেমে রূপান্তর করি এবং আমরা 2009 সাল থেকে সোলারিক যে কার্যক্রম এটা পরিচালনা করছি। আমরা কোম্পানির নাম থেকে বোঝা যাচ্ছে সোলার আইসি। আমরা সোলার সাইডে কিভাবে, কারণ আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট এবং আমাদের যে সোলারিকের উদ্যোক্তা মিস্টার দিদার ইসলাম উনিও বুয়েট থেকে ইঞ্জিনিয়ার। সো আমাদের উদ্যোগে ছিল যে সোলারের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিকে আরও কিভাবে উন্নত করা যায় এবং কিভাবে নতুন প্রযুক্তি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে এক্সিস্টিং সমস্যাটাকে সমাধান করা যায়। তো 9 সালে আমাদের তখন ছিল সোলার হোম সিস্টেম। সো হোম সিস্টেমে যে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ ছিল যে 12 ভোল্ট সিস্টেম, সেটাকে আমরা হাই ভোল্টেজ সিস্টেমে রূপান্তর করি এবং আপ টু 16 সাল পর্যন্ত আমরা এই কাজটাই করেছি বেসিক্যালি। বাট আমরা তখন পরবর্তীতে তাকাই যে আসলে সোলার হোম সিস্টেমের মাধ্যমে এই টেকনোলজি বা এই নবায়নযোগ্য শক্তিকে আমরা বৃহত্তর স্কেলে নিতে পারছি না বা আরও সাস্টেইনেবল এনার্জিকে ইনক্লুশন করার জন্য আমরা ইন্ডাস্ট্রিকে বেছে নিই। এবং আমরা আজকে যে আলোচনাটা অপেক্স মডেল নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমরা 2018 সালে বাংলাদেশে প্রথম অপেক্স মডেল করেছি ইন্ডাস্ট্রির সাথে, দেবনিয়ার গ্রুপের সাথে। সো এই গত 7 বছর যাবৎ কিন্তু এই অপেক্স মডেলটা অপারেশনাল আছে এবং আমি অন্যদেরকে উৎসাহিত করার জন্য বলতে চাই এই 7 বছরের হিস্ট্রিতে আমরা কিন্তু প্রাইভেট এন্টিটি থেকে রেগুলারলি কিন্তু বিদ্যুৎ বিল পাচ্ছি। প্রতি মাসেই তারা অ্যাজ এ তাদের লাইক সেকেন্ড সোর্স অফ এনার্জি হিসাবে তারা আমাদেরকে বিদ্যুৎ বিল পে করছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটাকে আমরা একটা পজিটিভ কেস হিসাবে দেখে আমরা গত 5 বছরে আরও 14টা প্রজেক্ট আমরা অপেক্স প্রজেক্টে করেছি ইন্ডাস্ট্রির সাথে। এখন আমাদের 15 মেগাওয়াট অপেক্স প্রজেক্ট অপারেশনাল। তো অপেক্স প্রজেক্ট করার যে আমরা এই যে সরকারি যে উদ্যোগটা, এটাকে আমি বলবো যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এটা অবশ্যই সাকসেসফুল হবে যদি আমরা সব লেভেল থেকে সবাই তাদের কনসার্নগুলো আগে চিন্তা করে তারপরে ফিল্ডে কাজ করার জন্য অগ্রসর হই। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেহেতু আমি অলরেডি বলেছি যে আমরা সবসময় এই এনার্জি সেক্টরটাকে কীভাবে ভায়াবল করা যায় এটা নিয়ে কাজ করি। তো প্রাইমারিলি এই যে আজকে যে উদ্যোগ যে টেস্ট কেস করা দরকার বলা হচ্ছে, আমি আজকে আরেকটা সুখবরই জানাতে চাই, যেটা আমরা কিন্তু অলরেডি 3 মাস আগেই আমাদের যে গ্রাম, মানে আমরা তো এটা এজ এ পার্ট অফ সিএসআর বলা যায়, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা জেলায় হাজিপুর গ্রামে। সো ওখানকার যে হাই স্কুল আছে যেখানে আমরা পড়াশোনা করেছি, এই হাই স্কুলে কিন্তু আমরা অলরেডি একটা 25 কিলোওয়াটের রুফটপ সোলার লাইক অপেক্স হিসাবে আমরা ইমপ্লিমেন্ট করেছি। এটা ঠিক অপেক্স বলবো না এই কারণে যে এটা আমরা আসলে সিএসআর উদ্যোগ হিসাবে আমরা যাতে স্কুলের টোটাল এনার্জিটা রিনিউয়েবল হতে পারে সেই উদ্যোগ নিয়েই কিন্তু আমাদের এটা করা। এবং এই 25 কিলোওয়াট করার পরে আমরা যেটা দেখেছি, আমরা মোস্টলি প্রায় অ্যারাউন্ড 60% রুফ ইউজ করেছি। এখানে আরও এক্সপানশন করার সুযোগ ছিল, এটা একটা গভর্নমেন্ট বিল্ডিংয়েও। তার মানে একটা স্কুলের হাই স্কুল বিল্ডিংয়ে 40 কিলোওয়াট পর্যন্ত আপ টু করা যাবে যদি কোনো শেডিং ইফেক্ট না থাকে। তো এখানে 25 কিলোওয়াট করার পর আমাদের যে অবজারভেশন এই 3 মাস থেকে, যে ওই স্কুলের যে এনার্জি কনজাম্পশন সেটা কিন্তু নট 25 কিলোওয়াট, মানে 10 কিলোওয়াট হলেই কিন্তু সে তার টোটাল এনার্জি কনজাম্পশনটা হয়ে যায়। তার মানে তার কি, আমার এনার্জিটা উদ্বৃত্ত থাকছে। সো আমরা এখন স্টেপ নিচ্ছি যে উদ্বৃত্ত এনার্জিটা আশেপাশে যে ইনস্টিটিউশন আছে লাইক মাদ্রাসা আছে বা ব্যাংক আছে, এই ইনস্টিটিউশনগুলোকে কীভাবে দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের উদ্যোগ। এখন আমরা চেষ্টা করছি।